بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد عن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم فيما يروي عن ربه عز وجل قال إن الله كتب الحسنات والسيئات ثم بين ذلك فمن هم بحسنة فلم يعملها كتبها الله له عنده حسنة كاملة فإن هو هم بها فعملها كتبها الله له عنده 10 حسنات إلى 700 ضعف إلى أضعاف كثيرة ومن هم بسيئة فلم يعملها كتبها الله له عنده حسنة كاملة فإن هو هم بها فعملها كتبها الله له سيئة واحدة أو كما قال عليه الصلاة والسلام। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বর্ণনা করে বলেন, আল্লাহ তাআলা নেক কাজ ও গুনাহ সমূহ চিহ্নিত করে দিয়েছেন এবং সেগুলো বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। সুতরাং যে ব্যক্তি কোনো ভালো কাজের ইচ্ছা পোষণ করল কিন্তু সে তা বাস্তবে পরিণত করতে পারল না, তবু আল্লাহ তাআলা তার জন্য পরিপূর্ণ সওয়াব লিপিবদ্ধ করবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ভালো কাজের নিয়ত করেছে, ইচ্ছা করেছে, কিন্তু সামর্থ্যের অভাবে বা অন্য কোনো কারণে সে আমলটা সে পরিপূর্ণভাবে আদায় করতে পারেনি, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়তের কারণে, অন্তরের ইচ্ছা পোষণ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই আমলের পরিপূর্ণ সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি কোনো ভালো কাজের ইচ্ছা করে সেটি বাস্তবায়ন করে, আল্লাহ তাআলা এই কাজের পরিবর্তে তার সওয়াবকে 10 থেকে 700 গুণ পর্যন্ত, এমনকি আরও অধিক পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করে থাকে। তদ্রূপ যে ব্যক্তি কোনো মন্দ কাজের ইচ্ছা পোষণ করেছে কিন্তু সেটি বাস্তবায়ন করেনি, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে পূর্ণ একটি সওয়াব দেবেন। আর যে ব্যক্তি সেই মন্দ কাজের ইচ্ছা পোষণ করেছে এবং সে কাজটি বাস্তবায়নও করে ফেলেছে, তো আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জন্য একটি মাত্র গুনাহ লিখবেন। আমরা যদি হাদিসের দুটো অংশকে তুলনা করে দেখি, তাহলে কোনো নেক কাজের নিয়ত করার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে নেক কাজের পূর্ণ সওয়াব দিয়ে দেন, যদিও কাজটিকে সে বাস্তবে পরিণত করতে না পারে। পাশাপাশি নিয়ত করার পর বান্দা যদি কাজটি পরিপূর্ণভাবে আদায় করে ফেলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ভালো কাজের বিনিময়ে তাকে 10 গুণ, এমনকি আরও বেশি পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। কিন্তু গুনাহের ক্ষেত্রে বান্দা যদি গুনাহের কোনো কাজের নিয়ত করে ফেলে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু নিয়তের দ্বারা তার গুনাহ লিখেন না, বরং সে যদি গুনাহের নিয়ত করার পরে আল্লাহ তাআলার ভয়ে আবার সে গুনাহ থেকে ফিরে আসে, তাহলে ফিরে আসার পরিবর্তে গুনাহের নিয়ত করার পরেও বাস্তবে গুনাহকে পরিণত না করার প্রতিদান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সওয়াব দান করবেন। আর শয়তানের ধোঁকায় পড়ে গুনাহের কাজটি যদি বান্দা বাস্তবে সম্পন্ন করেও ফেলে, তবুও এর প্রতিদান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি মাত্র গুনাহই দান করবেন। তাহলে সওয়াবের ক্ষেত্রে 10 গুণ, 70 গুণ, 700 গুণ পর্যন্ত পৌঁছে যাচ্ছে, কিন্তু গুনাহ শুধুমাত্র একটি লেখা হচ্ছে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দার উপরে দয়া ও ইহসানের আলামত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেককার বান্দা হওয়ার তৌফিক দান করুন, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6047। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।